পাতা কাটে যাচ্ছে, তুমি আসো ভিতর দিকে। হ্যাঁ কি বলবো জি ওইটাই তো আমিও বলতেছি ভাই বলতেছে সোজা যাচ্ছি তো বা আমরা আমাদের পয়েন্ট কোনটা সীমানা কই খুঁটি সীমানার উপর দিকে হাঁটাচ্ছি এই পাশে 10 ফিট এই পাশে 10 ফিট এখন 10 ফিট না, তুমি দুটা পয়েন্ট নিলে হয়ে যাবে, তাহলে সিমিলার লেভেল। এখানে তোমার পয়েন্ট নেওয়া লাগবে না, একটা পয়েন্ট নিলা পয়েন্ট নিলা। আচ্ছা আচ্ছা কিন্তু রাস্তার দিকে যাওয়া যাবে না, আচ্ছা কারণ রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করবো, কারণ ওই দিকে বড় গাড়ি যাবে না, ভেঙে পড়বে। হ্যাঁ ঠিক আছে আমরা রাস্তাটাকে ওকে এই যে আমরা এই দিক দিয়ে যাবো। ওকে ভাই আমাদের একটু বাড়াই নিতে আমার তাহলে আমি তোমাকে বলি, এই জায়গায় আমার দুটো পয়েন্ট হলে আমি কাজ ছাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে বুঝছি আপনারা রেফারেন্স পয়েন্ট কোথায় নিব আপনারা করার জন্য হচ্ছে আবার লেআউট দেওয়ার জন্য আসতে হবে, তখন তোমাকে এটা মাস্ট বি টিবিএম রাখতে হবে, টিবিএম নাহলে তুমি তখন পরে আবার ওই ঝামেলা হয়। এই ড্রয়িংটা ওইটার সাথে মিল খাওয়াবেন না ও আগেরটার সাথে আমরা হচ্ছে ডিজাইন সেকশনের জন্য ড্রয়িং করছি, তা আগে রাস্তাটা বসাবেন না, তো ওই জন্য একটা রেফারেন্স একরের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আমরা রাস্তার ড্রয়িং করব। আমাদের কাজ হচ্ছে রাস্তার ড্রয়িং করা। এই রাস্তা করতে গেলে কোথায় আমরা মাটি কাটবো, কোথায় মাটি উঁচু করবো, কত পার্সেন্ট স্লোপ দিব, ভাই মানে ওই রাস্তাটাই যদি এখানে বসাইতে যান, বসাইলে তো একটা রেফারেন্স ধরতে হবে, মানে ওই ড্রয়িং আগের ড্রয়িংটা আগের পজিশনটা না, আমি যখন এখন যেটা দেখাচ্ছি এটা আচ্ছা আমাদের সার্ভেটা হচ্ছে এখানে মূলত আমাদের যে সার্ভে, ওটা সার্ভে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কাজ করার জন্য সার্ভেটা, আচ্ছা মাটি কাটিং লাগছে রোড টোটের জন্য। আজকে জঙ্গল দেখতেছো, কালকে দেখবো যে বড় বড় গাড়ি ঢুকতেছে জায়গা দিয়ে, এই জন্য হচ্ছে ইঞ্জিনের নাম আবিষ্কার বানিয়েছি। হ্যাঁ যেখানে মানুষ পা দেয় না ওখানে তুমি পা দিবা। হ্যাঁ অনেক জায়গায় আর কি পা দিছি, এখানে যেখানে মানুষ পা দিবে না এখানে পা দিবা, তারপর কাজ শুরু হবে। এইটাই রাস্তা, এইটাই ফাইনাল। কেন স্লোপ আছে? স্লোপ আছে, ওইটা আমরা কিন্তু আমাদের এইটা রাস্তা ওইগুলো জায়গা ওয়াল করবে, ওয়াল টোয়াল করবে। এই যে লাঠি, আচ্ছা এই পাশে যাচ্ছি, লাঠিগুলো আর কি সেন্টার পয়েন্ট মোটামুটি। কি ভাই সন্ধ্যা? হ্যাঁ হয়ে গেছে। चलो लाइव कैमरा एक्शन।
তুমি লেখা দেওয়ার পর নাম্বারটা দিয়ে দিও আর কি। কথা হলো টপটা আমার দেখাইতে হবে, টপ না দেখাইলে আপনি রাস্তার পজিশন তো আর বসাইতে পারবেন না, টপ দেখাইতে হবে। এই যে দেখ ওই রাস্তাটা আসলো কিন্তু আছে, টপ দেখাইতে হবে এখান থেকে। হ্যাঁ এইখানে ক্রস করছে। আচ্ছা আচ্ছা, ওই ইলেকট্রিক পোলের পাশে ক্রস করছে। আচ্ছা জুতাটা বাসে খালি একটু, জুতা বাড়া হইতেছে। আমি জানি, কি জানো তুমি? হ্যাঁ ভালোই আরাম করছে না। এখন অনেক ভাই বানাবে মাটির ঘর মতো, গরমকালেও ঠান্ডা, শীতকালে গরম। বাবা বাবা গিভ মি ওয়াও, মেসি যে কি জানি বলে, গিভ মি ওয়াও। বাদল হয়ে পড়ে আছে, এই দেখো অনেক, দেখো কই, হ্যাঁ হ্যাঁ বাদুর মোড়ে পড়ে আছি। অত ঘুমাইতেছে দুইটার মধ্যে। আমরা এখন চায়নার একটা প্রদেশে, জাংজুং প্রদেশে। এই যে এই যে চায়নার বাস, এই যে স্থানীয় একজন চাইনিজ আদিবাসীকে আমরা পেয়েছি, যিনি আমাদেরকে এই পথটা দেখাচ্ছেন। ইনি হলো মিস্টার চ্যাংচুং। চ্যাংচুং কেমন নাম? উনি বাংলাভাষী এবং চায়নাভাষী দো ভাষায় কথা বলতে পারেন। এজন্য মূলত বাংলাদেশ থেকে যেসব মানুষ বেড়াতে আসেন ওনাদেরকে উনি ট্যুরিস্ট গাইড দেন। তো মিস্টার চ্যাংচুং, আপনি কতদিন ধরে এখানে বাস করতেছেন? বাংলা। আপনি বাংলা পারেন, বাংলায় বলুন। বাংলা ইংলিশও। হ্যাঁ, সেও শিওয়ে খাওয়া শুনি খাওয়া, সে তো আমার ভালো ইংলিশ পারে। এই যে দেখুন চাইনিজরা, আমরা ভাবতাম অনেক বড় লোক, অনেক তাদের টেলিকম প্রতিষ্ঠান, কিন্তু তারা দেখেন মাটির ঘরে ঘুমায়। এটাই হচ্ছে চিরসত্য বাস্তবতা, চাইনিজদের মাটির বাড়িঘর। এই হলো চাইনিজদের মরিচ গাছ, কালো কালো মরিচ, চাইনিজদের রাজহাঁস। সামনে দুজন আমাদের বাংলাদেশি ভাই রয়েছেন সাথে, তারাও চায়না ভ্রমণ করতে এসেছেন, বাঙালি আবাদি। এবং আমার সাথে রয়েছে চীনের একজন স্থানীয় বাসিন্দা মিস্টার চ্যাংচুং। তিনি তার এখানে 14 পুরুষ চীনেই ছিল, এখান থেকেই ওনার বেড়ে ওঠা এই পাহাড়ের মাঝেই, এই বাঁশঝাড়েই তিনি ছোটোবেলা থেকে পায়খানা করতে করতে বড় হয়েছেন। আগে বড় হয়েছে এইখানেই তিনি বড় হয়েছে। হ্যাঁ, আর এই প্রকৃতির ফল ফুল যে কোনো মানে তরি তরকারি যা আছে সব খেয়ে তিনি এখানে এত বড় হয়েছেন মিস্টার চ্যাংচুং।